হাফিজুর রহমান এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডাক্তার রামমোহন সরকার এরা এই বিষয়গুলো আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে এবং আপনাদের আশেপাশে যে ডাক্তার আছে তা হয়রানি করে তাহলে সেটা আমাদের এই আইন দিয়ে লড়তে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ ভারপ্রাপ্ত ডাক্তার হাফিজুর রহমান তার বক্তব্য এবং প্রতিবাদ। আপনারা জানেন যে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের বৈষম্য আমাদের কোনো বৈষম্য আমরা মেডিকেল কলেজ ও আহ্বায়ক বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষক সমিতি সবাইকে শেষ করছি। সবাইকে আপনারা আপনাদের ফর্ম ফিল আপ সামনে রক্ষা করবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যক্ষ ভারপ্রাপ্ত রাজবাড়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক। আমরা আজকে আমাদের 1 নম্বর দাবিটা ছিল যে আমরা ডাক্তার লিখতে পারবো না। নতুন 1923 সালে আমাদের ডাক্তার লেখার আইন সাংবিধানিকভাবে পাশ হয়েছে, সংসদে পাশ হয়েছে। সেটা হঠাৎ করে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ডাক্তার লিখতে পারবো না এই কথাটা বলা হয়েছে। এবং তাছাড়া আমরা যে পয়েন্টগুলো বললাম আমাদের সাথে দারুণভাবে বৈষম্য করা হয়েছে। আমরা 30 বছর 40 বছর এখানে চাকরি করছি, আমাদের সে কলেজগুলোকে এমপিওভুক্ত করা হয় নাই। আমরা সরকারের কাছে এটা জোর দাবি জানাচ্ছি কলেজগুলোকে এমপিওভুক্ত করার। এবং আপনারা জানেন যে কোনো অবকাঠামো আমাদেরকে দেওয়া হচ্ছে না। অন্যান্য আপনারা পাশের স্কুলটা দেখেন যে কততলা বিল্ডিং করেছে, কিন্তু হোমিওপ্যাথির মতন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কোনো অবকাঠামো উন্নয়নের কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। আমরা সরকারের কাছে এই দাবি জানাইছি। তারপরে লোকাল একটা দাবি হলো যে আমাদের সামনের এই জায়গাটা এখনও দখল মুক্ত করতে পারি নাই। আমরা এই জায়গাটা প্রশাসনকে, রাজবাড়ী প্রশাসনকে অনুরোধ করছি জায়গাটা যাতে দখল মুক্ত হয়। এই জন্য সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।